ছাদ বাগানের ভিডিও করতে চলে আসলাম আর সবার সাথে শেয়ার করছি। দেখেন কত কত সিম ধরে আছে আমার। ভিডিওটা আসলে দুপুরে করছি, কারণ যেহেতু অনেক অসুস্থ, আসলে ভিডিও করতে পারছি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো, আলহামদুলিল্লাহ। তারপরে বলি যে আমার অনেক প্রেশার, হার্টের অসুখ। আমি তো ঢাকা থেকে আসছি, আপনাদের বলতেছি। বাগানেরও অনেক কিছু করতে হবে, এগুলো কিন্তু শোষক পাতা কেটে দিতে হবে। এর আগেও আমি একটা ভিডিওতে বলছিলাম। সময় করে উঠতে পারছি না, এত প্রেশার বাড়ছে ওষুধ খেয়ে আমার। কারণ অনেক সময় হয় এরকম, ওষুধ খেলে প্রেশার বেড়ে যায়, সেটা আমারও হচ্ছে। দেখা যাচ্ছে যে সবাইকে কমেন্ট করে উঠতে পারছি না, ঠিকঠাক মতো ভিডিও ছাড়তে পারছি না। কেউ কিছু মনে করবেন না, সময় পেলে অবশ্যই সবার কাছে যাব, ভিডিও শেয়ার করব। তারপর আমি আর কি দুপুরে ছাদ বাগানে উঠছি। হাজবেন্ড তো রাগ করবে যে তুমি অসুস্থ, এগুলো কেন করতেছো। তারপরও আপনাদের মাঝে আসছি আপু বড় একটা ভিডিও নিয়ে, কারণ বড় ভিডিও না হলে কিন্তু শিক্ষণীয় কিছুই দেওয়া যাবে না। এটা আমার আখের গাছ, ছাদ বাগানে দেখেন আরও ভালো হবে। এদের অনেক সুন্দর যত্ন নেব, গ্রোথ করব আর সুন্দরভাবে। এটা আমার ছাদ বাগানে কচু ক্ষেত দেখায়। যারা পুরাতন তারা তো জানেনি যে আমি অনেক কিছু করি। আর এখানে দেখেন এগুলো কিন্তু আমি চারা করব দেখে এখানে লাগাই দিয়ে গেছি, আর সেগুলো সুন্দরভাবে কিন্তু হয়েছে। এগুলো এখন ছোট ছোট টপে লাগাই দিব আমি। বেগুনের চারাগুলো দেখেন, কলমি শাক হয়েছে, বিদ্যুতের গাছ হয়েছে। আর এই যে থোকা থোকা টমেটো গাছ দেখতেছেন, এগুলোর কিন্তু শোষক পাতা, এই যে এগুলো কিন্তু কেটে দিতে হবে। আর অনেক টমেটো ধরবে আমার, আপনাদের সাথে তো শেয়ার করবো। এটা কিন্তু চেরি টমেটো, অন্য একটা জাত। এখানে দেখেন মাশাআল্লাহ কত বড় একটা বেগুন, কিন্তু নষ্ট হয়ে গেছে, এটা আমি পারবো না। সুন্দরভাবে দেখাই, অনেক ভালোভাবে সবাইকে দেখাচ্ছি বাগানটা। আম গাছের পরিবর্তন দেখায় আসেন। আর একটু কথা বলবো আমড়া গাছ নিয়ে। দেখেন এই সময় যারা জানেন না, আমড়া গাছের কিন্তু কোনো পাতা থাকে না, যেহেতু বসন্তকাল পড়ে গেছে মনে হয় আজ থেকে। বললাম আসলে অসুস্থর কারণে কোনো খেয়াল নাই, বলতে পারছি না, টেনশন হচ্ছে অসুখ নিয়ে। আমের মুকুলগুলো দেখায় ফুটে যাচ্ছে অনেক সুন্দরভাবে, আর অনেক ঘ্রাণ, সেটাও বললাম। বিসমিল্লাহ বলে আসেন। অনেক কিছু হচ্ছে আমার বাগানে। এটা মালটা গাছ, মালটা গাছে কিন্তু আমার ফুল ধরা শুরু হয়ে গেছে। দেখেন কিছুদিন আগেও কিন্তু আমি মালটা পেরে খাইছি, তারপরেও দেখেন। আর এখানে পানি দিতে দিতে কালকে হাজব্যান্ড মনে হয় রেখে দিছে, কারণ পানি যেহেতু দিয়ে শেষ করতে পারিনি। গাছে কিন্তু বুঝে শুনে পানি দিতে হয়, সেটা আমরা করে থাকি। যে এখানেও কিছু শাক লাগাছিলাম, আসলে বাসায় না থাকার কারণে আর বলিয়ে। দেখেন সকালে উঠে আমার হাজব্যান্ড কিন্তু প্রত্যেকটা গাছের গুঁড়া নিড়িয়ে দিতে হয়, মাটি আলগা করে দিতে হয়, সেটা কিন্তু দিছে। দেখেন আপনাদের বুঝাই বলি, এ পাশেরটাও এরকম। কারণ আমি যেহেতু বাসায় ছিলাম না, আমার হাজব্যান্ড কিন্তু পেরে উঠিনি। তারপরে আমি এসে বললাম যে 10 থেকে 15 দিন পর পর আমি এই কাজটা করে থাকি। 1 মাস হচ্ছে তুমি করোনি, এটা আমাকে করে দাও। তারপরে করে দিছে মাশাআল্লাহ। দেখেন এই সাইডও দেখায়। আর এর মধ্যে গাছ আছে দেখে উনি বলছে যে তুমি আসলে উপরে উঠে দেখো কি করব। যে কয়টা পারছে করে দিছে, আলহামদুলিল্লাহ। দেখেন এভাবে কিন্তু নিড়াই দিতে হয়। গাছ কিন্তু এমনি হয় না, আর এমনি কিন্তু কখনোই ফল দিবে না। সব সময়ের জন্য এটা গাছের দিকে খেয়াল রাখতে হয়, কোন গাছ কি খাবে, কোন গাছ কোন ওষুধ দিতে হবে, বাচ্চার মতো করে খেয়াল রাখি আমি। আর অনেক যত্ন করি। সবাই শুধু ফুল ফল পড়া দেখেন, অনেক আনন্দ লাগে ফুল ফল পাড়তে, কিন্তু তারপরে কিন্তু অনেক পরিশ্রম। এই যে এগুলো কিন্তু কেটে দিতে হবে। আর আমার আম গাছের আপডেট দেখায়। আর পেঁপেগুলো কীভাবে বেঁধে রাখছি, যেহেতু শুধু কাঠবিড়ালি পাখি খেয়ে এমন করতেছে, কাঁচা পেঁপেই খেয়ে ফেলে দিচ্ছে। পাখি তো অবশ্যই খাবে। আর একটু দূর থেকে আমার বাগানের দেখায়। ভিডিওটা বেশি বড় করব না, তারপরেও 5 মিনিট করব। শিক্ষণীয় কিছু দিলে কিন্তু বড় ভিডিও দিতে হয়। সবাই বলেন আপু এত বড় ভিডিও দেন কোনো, সবাই তাই করবেন। শুধু যে 3 মিনিটের ভিডিও দিতে হয় তা কিন্তু না, আমি কিন্তু 8-10 মিনিটের ভিডিও দিয়ে থাকি।
যেহেতু আমি ইউটিউবেতেও কাজ করি, সেটাও আপনাদেরকে বললাম সুন্দরভাবে। আমি কিন্তু ইউটিউবেতেও কাজ করি, শুধু ফেসবুকে না। আর আমার তো একটা আইডি ছিল, আমি তো বলি আপনাদের যে আমার নষ্ট হয়ে গেছে, তাছাড়া তো অনেক কিছু হয়ে যেত আমার। আর সেখানে 14,000 ফলোয়ার ছিল, আবারও বললাম। আর দেখেন কত সুন্দর এসে আমি যত্ন নিতে নিতে আমার কাছে কত কি হয়ে যাচ্ছে, সুন্দরভাবে সবার সাথে শেয়ার করলাম। অনেক অনেক ভালো লাগলো। আর আম গাছের আপডেট দেখায়, যেহেতু দুপুরে ভিডিওটা করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর বলবো আসেন বেশি বেশি বাগান করি। আল্লাহ হাফেজ।